তোমাকে পালন করতে হবে। আমি বিলম্ব করব না। এই মুহূর্তে আমি যাব সেই কৈলাস। তোমরা একটু অপেক্ষা করো। আমি জরৎ করো মনে আমি কৈলাস শিখর থেকে ফিরে এসে আমি যজ্ঞ করে আমি তোমাদের উদ্ধার করব। আমি তোমাদের উদ্ধার করব। আপনার কথা বেশি ধৈর্য করিয়াছি আনিয়াছি মণিবরকে। আমি আসি পিতা। এসো কার্তিক, আশীর্বাদ করি পুত্র, তব মনোবাসনা হয় যেন পূরণ। মণিবর পিতাশ্রী, আপনি আমাকে কি কারণ এই কৈলাস শিখরে আনয়ন করেছেন? আমি যে আজ বড় বিপদে পড়ি তোমাকে স্মরণ করেছি জরৎকারু। একই কথা বলছেন, আপনি বিপদে পড়েছেন। বলুন আপনি কি বিপদে পড়ে আছেন? আমি জরৎকার মুনি, আমি কথা দিলাম আমি আপনাকে উদ্ধার করব। জরৎকারু, তুমি আমার সঙ্গে 3 সপ্তাহ আবদ্ধ হও। আমি যে আদেশ করব সে আদেশ নতশিরে করিবে পালন। জানি না পিতাশ্রী, তাই যদি হয় তাহলে আমি আপনার সম্মুখে তিষ্ঠত অঙ্গীকার করছি। বলো কিসের কারণ আমাকে করিয়াছ স্মরণ? তবে শোনো জরৎকারু, বলুন। আমার এই কানা কন্যা মনসাকে তোমাকে করিতে হবে বিবাহ। বলবেন না এই আদেশ আপনি করবেন না। পিতাশ্রী, আপনি তো জানেন আমি ব্রতচারী ব্রহ্মচারী জীবনে প্রতিজ্ঞা করেছি কোনোদিন নারীকে করিব না গ্রহণ। আর আপনি কিনা বলছেন আপনার কন্যাকে বিবাহ করে ওই সংসার কারাগারে মুক্ত হতে এই আদেশ ফিরিয়ে নিন। আমি জানি জরৎকারু, তুমি ব্রতচারী ব্রহ্মচারী করিয়াছ প্রতিজ্ঞা কোনোদিন নারী করবে না গ্রহণ। তুমি কি ভুলে যাচ্ছ? ভালো করে তাকিয়ে দেখো, ভালো করে তাকিয়ে দেখো। তোমার পিতৃপুরুষ সব সাপ ভস্য হয়ে অগ্রার ডালে ঝুলে বেড়াচ্ছে। তোমার অনুজাত সন্তান হলে পিণ্ডদান করলে তারা যে স্বর্গে গমন করতে পারবে। এই যন্ত্রণা তোমরা মুক্তি করো। পারছি না সহ্য করতে। কেন এইভাবে ঝুলছ? ইন্দুরে করেছে দন্তাঘাত, ওই ইন্দুরে দন্তাঘাতে যদি বিনামূল ছিঁড়ে যায় সবাই কুয়ার মধ্যে পড়ে মারা যাবে। কি বলে আমার ব্যক্তিকুল আমাকে বিবাহ করতে বলছো? না, আমি জরৎকার মনে আমি প্রতিজ্ঞা করেছি কোনোদিন নারীকে করিব না গ্রহণ। বলে আমি যদি না বিবাহ করি, যদি না হয় পুত্র সন্তান, যদি না দেয় পিণ্ডদান, তাহলে নরক থেকে স্বর্গধামে যেতে পারবে না। ওগো ব্যক্তিকুল, তোমাদের উদ্ধারের জন্য আমি কথা দিলাম আমি বিবাহ করব। জরৎকারু, কি ভাবছো অমন করে? পিতাশ্রী, আমি বিবাহ করতে পারি, তবে একটি শর্ত আছে। বলো কি বা শর্ত? আপনার কন্যা মনসা যেদিন আমার উপরে করিবে বিদ্যাচরণ, আপনার কন্যাকে রেখে আমি চলে যাব গহনে কাননে করিব কঠিন তপস্যা। পিতার সম্মুখে এই কথাটা বলতে তোমার কণ্ঠটা একটু রুদ্র হয়ে উঠল না? বেশ জলৎকারু, বেশ। আমি যে আজ বিপদে পড়ে গেছি তাই তোমার কথা আমি রাজি হলাম। এতে আপনি রাজি হলেন? বেশ, তাহলে বিবাহের আয়োজন করতে পারেন। বেশ, এই মুহূর্তে বিবাহের আয়োজন করব। লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি কোথায় তোমরা? এই মুহূর্তে তোমাদের দিকে সাজিয়ে নিছো মণি ও মনসার বিবাহে এই কৈলাস শিখর মাঝারে। বেশ পিতা। ওরে বোন, আমি সুন্দর করে ফুল তুলছি আর তুই সুন্দর করে মালা গাঁথ। তাই হবে। বেশ, আজ আমাদের কি আনন্দ। বলো মায়েরা, তোমরা কেউ বসে থেকো না, সবাই সঙ্গে ধ্বনি দাও, উলুর ধ্বনি দাও। ও তোমরা ফুলে তোলো গো, ও তোমরা ফুলে তোলো গো। আরে মালা গাঁথো গো, তোমরা মালা গাঁথো গো, তোমরা ফুলে তোলো গো, তোমরা ফুলে তোলো গো, মালা গাঁথো গো, তোমরা মালা গাঁথো
পুরাই হলো গো পুরাই হলো গণেশ দেখো পুরাই হলো গো এই একবার বদলে দুবার বদলে তিনবার বদলে গো মালা বদলে করে হে দেখো মনি মনসা গো আরে একবার বদলে দুবার বদলে তিনবার বদলে গো মালা বদলে করে হে দেখো মনি মনসা এই শঙ্খ বাজাও গো মায়েরা উলু দাও না গো উলু দাও না ও মায়েরা শঙ্খ বাজাও গো আরে কি আনন্দ হচ্ছে দেখো কৈলাসেতে গো শঙ্খ বাজাও গো মায়েরা উলু দাও না গো আরে বিয়ের কাজও সঙ্গ হলো কৈলাস মন্দিরে বিয়ের কাজও সঙ্গ হলো কৈলাস মন্দিরে পিতা গো বিবাহের কার্য হইয়াছে সমাধা, আমি এখন আসি পিতা। এসো কার্তিক। লক্ষ্মী সরস্বতী বলে পিতা। পিতা। জামাইবাবুকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ পিতা। পছন্দ হয়েছে কিন্তু ওই মুখটা কেমন যেন গোমরা করে থাকি না না নতুন এসেছি তো, এরপরে যখন আসবে সবার সঙ্গে কথা বলবে। ও পিতা এর পরে এসে তো সবার সঙ্গে কথা বলবে। এই তো সোমবার না মঙ্গলবার জামাই ষষ্ঠী, তাই তো জামাই ষষ্ঠী আজ আমরাও দেখে নেবো কথা বলবে কিনা। আসো পিতা প্রণাম। পিতাশ্রী, আমি এখানে থাকতে চাই না। আমার যে পণ্যকুটি, আমার পণ্যকুটিরে আমি ফিরে যেতে চাই। বেশ মনে মনসা, চলো এই মুহূর্তে আমি তোমাদেরকে রেখে আসবো তোমার সেই পাতার পণ্য কুঠির প্রাঙ্গণে। পিতামাতা, যাওয়ার সময় আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি যেন তোমাদের আশীর্বাদ মাথায় লয়ে স্বামীর পর্ণকুটিরে সুখে থাকতে পারি। পিতাশ্রী, আর যেতে হবে না। দেখতে পাচ্ছেন লতায় পদায় বেষ্টন করা, এই হলো আমার ছোট্ট পণ্যকুটির। বাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর এই পর্ণকুঠি। ওরে মা মনসা, আজ তোমাকে রেখে যাচ্ছে এই পর্ণকুঠির প্রাঙ্গণে। আজ থেকে হবে স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী মা। স্বামী হলো তোর পরম দেবতা। বল মা বল, তুই আমার কাছে কি বর চাস মা? পিতাগো, তুমি যে আমার 3টি বর দান করে বলেছিলে, হ্যাঁ মা। তাই আমার সময় মতো আমি তোমার কাছ থেকে প্রার্থনা করে চেয়ে নেব। বেশ মা, তাই হবে মা। মনে মনসা, এখন আমি আসি। পিতা। এই মুহূর্তে আমাকে ফিরে যেতে হবে সেই কৈলাস শিখর। পিতা, এসেছি স্বামীর পর্ণকুটিরে, তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো পিতা। তবে আশীর্বাদ মাত্র হলে আমি যেন আমার স্বামীর শ্রীচরণে দাসী হয়ে থাকতে পারি। বেশ মা, আশীর্বাদ করি মা, তোমাদের দাম্পত্য জীবন সুখময় হোক, সুখময় হোক, সুখময় হোক। মনে মনে সাথে রেখে আমি পর্ণকুঠির মাঝারি পথ চড়ে বেরো ক্লান্ত। আমার এই ললান্ডের ধর্ম ওই মৃত্তিকায় করিলাম নিক্ষেপ। দেখি এক কন্যাকে রেখে আসতে না আসতে আর এক কন্যা বিভাব কেমন করে হও মোর কন্যা? ও পিতা, তব ধর্ম হতে হইয়াছে মোর জনম। ও পিতা, কিবা মোর নাম একটি বার বলে পিতা। মোমনাত্ম হইতে হয়েছে জন্ম যখন, আজ থেকে তোমার নাম দিলাম নেত রাজকিনী। পিতা, ও পিতা, কোথায় হইবে মোর বসতি, কিবা হইবে মোর কার্য? আজ হতে তোমার কর্ম হলো প্রতিদিন তুমি দেবতা বসন কাছিবে। বেশ পিতা। কিছুদিন পরে তোমার এক ভগ্নী আসবে, নাম তার মনসা। তোমার বুদ্ধি বলে পূজার প্রচার হবে তার এই বিশ্ব চরাচরে মা। তাই যদি হয় পিতা, তুমি আমার প্রাণ ভরে আশীর্বাদ, আমি যেন সকল মনোবাঞ্ছা পূর্ণ করতে পারি পিতা। আশীর্বাদ করি মা, তব মনোবাসনা হয় যেন পূরণ। আমার এই পণ্যকুটির তোমার কেমন লাগছে মনসা? হয়তো আমি তোমাকে ঠিক মতো আমি তোমাকে মুখে অন্ন দিতে পারবো না। এই বননের ফল খেয়ে
আমাদের জীবিকা নির্বাহ করতে হবে। তুমি পারবে তো মনুষ্যা? এমন কথা কেন বলছো? এসেছি তোমায় বর্ণ কুটিরে, তোমায় সুখ তোমায় দুঃখে দুঃখী আমি। এ যে পাতার কুঠি মনুষ্যা নয় গো তাই নাকি? সুখে সরে গোধা মনুষ্যা প্রেরণা এ যে পাতার কুঠি নয় গো সুখের সরে গোধা। এ যে পাতার কুঠি নয় গো সুখের সরে গোধা। মধুর সকাল বেলা কোন ফুল তুলবো আমি কাঁদবো মালা। মধুর সকাল বেলা কোন ফুল তুলবো আমি কাঁদবো মালা। মৌমাছি ঝাঁকে ঝাঁকে ফেরে নিরালায়, মৌমাছি ঝাঁকে ঝাঁকে ফেরে নিরালায়। বলো এ যে পাতার কুঠি নয় গো সুখের সরে গোধা। এ যে পাতার কুঠি নয় গো সুখের সরে গোধা। মধুর সকাল বেলা কোন ফুল তুলবো আমি কাঁদবো মালা। মধুর সকাল বেলা কোন ফুল তুলবো আমি কাঁদবো মালা। মৌমাছি ঝাঁকে ঝাঁকে ফের নিরালা, মৌমাছি ঝাঁকে ঝাঁকে ফের নিরালা। মনুষ্যা এই যে পাতার কুঠি নয় গো সুখের সরে গোধা। এই যে পাতার কুঠি নয় গো সুখের সরে গোধা। সুখের সরে গোধা। সুখের সরে গোধা। তাই যদি হয় তুমি আমার জন্য কিছু পুষ্প চয়ন করে নিয়ে এসো। আমি এই মুহূর্তে পূজায় বসবো, বিলম্ব করো না, যাবে আর আসবে। বেশ, ক্ষণিক অবিলম্ব করো। এই মুহূর্তে আমি যাব, পুষ্প চয়ন করি, তরাই ফিরে আসবো। সমস্যা হচ্ছে বলে তো নিচ্ছে।
মনসার প্রেমে মুগ্ধ হয়ে থাকলে তো মনসাকে মম কচতে অনেক অনেক দূরে পাঠিয়ে দেব। কিন্তু কেমন করে? হ্যাঁ, ওই তো পূর্ব আকাশে দেখা যায় দুরন্ত কলমে। ওরে ওরে দুরন্ত কলমে, ওই পশ্চিম আকাশে এই সূর্যদেবকে তুমি তুমি করো আচ্ছাদন। সন্ধ্যা তারা নেমে আসুক এই ধরিত্রের বুকে। হ্যাঁ, এই মুহূর্তে আমার সন্ধ্যা দেবীর প্রয়োজন। সন্ধ্যা দেবের বলো মণিবর। শোনো সন্ধ্যা দেবী, কিছুক্ষণের মধ্যে আমার কুটির প্রাঙ্গণে সন্ধ্যার আয়োজনের জন্য তোমাকে যে আসতে হবে। মণিবর, এখন যে পশ্চিম আকাশে আড়াই দণ্ড বেলা রয়েছে, তার সুব্যবস্থা আমি করে রেখেছি। হ্যাঁ, আমি তোমাকে আদেশ করছি, আমার কুটির প্রাঙ্গণে তোমাকে আসতে হবে। আর মনে রেখো, মনের বাক্য যদি লঙ্ঘন করো তাহলে দেব কিন্তু তীব্র বিষ। মণিবর, এই যে মহাপাপ, এর জন্য দায়ী কে থাকিবে? এর জন্য দায়ী থাকবো আমি। বেশ, তাই হবে মণিবর। দেখতে দেখতে ধরিত্রীর বুকে অন্ধকার নেমে আসলো। হ্যাঁ, ওই তো মনসা আসছে বলে বলে। মনসা, আমি তো পুষ্প চয়ন করে এনেছি। দেখো মনসা, তুমি আসতে বিলম্ব করেছো না, তাই আমি পূজা সেরে নিয়েছি। শোনো না, তুমি একটা কাজ করো, তুমি ওইখানে বসো, আমি তোমার রূপের মাথা রেখে আমি একটু নিদ্রা যেতে চাই। আরেকটি কথা শোনো না, যতক্ষণ না আমার নিদ্রা ভঙ্গ হবে, কোনো অকারণে আমার নিদ্রা ভঙ্গ করবে না, মনে থাকবে? বেশ, এখনই উরু বিস্তার করছি, আমায় উড়তে মাথা রেখে তুমি নিদ্রা যাও। প্রাণা, সুখেতে নিদ্রা যাও তুমি। প্রাণরামন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, আমার অন্তর বাহিরে নিরকিয়া হয়ে মনো মাঝে অন্তর যামি। প্রাণনা, ঘুমাও ঘুমাও ওগো প্রাণনাথ, কোলে মাথা রেখে তুমি। ঘুমাও ঘুমাও ওগো প্রাণনাথ, কোলে মাথা রেখে তুমি। আমার অন্তর বাহিরে নিরকিয়া হয়ে মন মাঝে অন্তর যামে। প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনে মোর চিন্তা মনে,
প্রীতিভূষণ হৃদয় রতন সারে প্রাণ রাম প্রীতিভূষণ হৃদয় রতন সারে ঘুমাও ঘুমাও গো প্রাণনাথ কোলে মাথা রেখে তুমি কোলে মাথা রেখে তুমি কোলে মাথা রেখে মনসা ওরে মা মনসা কে ডাকে আমার পর্ণকুটির মাঝে? আমি যে সন্ধ্যা দেবী। সন্ধ্যা দেবী? ও মা কেন এসেছো মা? চারিদিকে সন্ধ্যা অতিবাহিত হয়ে যায় মা, তুই আমাকে সন্ধ্যা দিবি না? মা গো, চারিদিকে সন্ধ্যা অতিবাহিত হয়ে যাচ্ছে, তাই তুমি আমার সন্ধ্যা দিতে বলছো, কিন্তু তুমি কি জানো মা, আমায় স্বামী দেবতা আমায় উর্দে মাথা রেখে গিয়েছে নিত্যা। কেমন করে তোমায় দেব সন্ধ্যা? ওরে মা, বলো মা। স্বামীর মস্তক ভূমিতলে রেখি একটিবারের জন্য আমাকে সন্ধ্যা দে মা। না মা না, স্বামী নিষেধ আছে, তার মাথা ভূমিতলে আমি রাখতে পারবো না মা, তুমি আমাকে ক্ষমা করো মা। ওরে মা, স্বামীর মস্তক ভূমিতলে রাখিলে স্বামী তোকে দেবে অভিশাপ, আর যদি না আমার সন্ধ্যা দিস তাহলে তোর স্বামীর হবে চরম সর্বনাশ। এমন কথা বলো না মা। ও মা, আজ এসেছে স্বামীর পর্ণকুঠিরে, স্বামীর মঙ্গলের জন্য মা গো। আমি কখনো দিতে চাই না, হতে চাই না, আমি কখনো হতে দেব না আমার স্বামীর অমঙ্গল। ও মা, ক্ষণেক বিলম্ব করো, আমার স্বামীর মাথা ভূমিতলে নামিয়ে রেখে আমি যাচ্ছি সন্ধ্যা দিতে। তুমি ক্ষণেক সময় দাও আমাকে, তুমি ক্ষণেক সময় দাও। প্রাণনা, চারিদিকে সন্ধ্যা হয়ে গেছে, তাই তো সন্ধ্যা দেবী আমায় ডেকেছে, তোমায় মাথা ভূমিতলে নামিয়ে রেখে আমি যাচ্ছি সন্ধ্যা দিতে। যদি চলার পথে কোনো উল করে থাকি, সেভুলের ক্ষমা করো তুমি গো, সেভুলের ক্ষমা করো তুমি। মাখো, আমি যে তোমার জন্য সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে এসেছি তুলসী তলাতে। এসো মা, সন্ধ্যার আয়োজন করে মনসা, ও মা গহন কাননে গো, শঙ্কের ধ্বনি গো, আর দক্ষিণ দিকে দীপ জ্বেলে দিলাম শঙ্কের ধ্বনি গো। আর পূর্ব দিকে দীপ জ্বেলে দিলাম শঙ্খের ধ্বনি গো। সন্ধ্যা দেওয়া সাঙ্গ হইল গহন প্রাণনে গো। অকালে সংকেত ধ্বনি দিয়ে কে নিদ্রা ভঙ্গ করলো?